হাই গাইস, আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওবারকাতু। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয় আমি অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আমার বাবা আগের থেকে বেটার আছে বলে আমি বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি চলে এসেছি। আর আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট করে। আমার শাশুড়ি একা বলে করতে পারে না বলে একটু খিটখিট করে, বাট আমার বাবার শরীর খারাপ শুনে উনিও আমাকে সাপোর্ট করে ছেড়ে দিয়েছে যে না, বাবার বাড়ি থাকো। আর হচ্ছে যে আমার বাবার এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল, বলারই কথা না। তো তোমাদের দোয়ায় এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর সব থেকে বড় হচ্ছে যে মানুষের যখন শরীর অসুস্থ বা শরীর খারাপ হয়, মানুষ বাড়িতে তো দেখতে অনেক আসে। তো একটা মানুষ আমার মায়ের কাজ করা সম্ভব হয়ে উঠছিল না, তার জন্য আমি ছিলাম, যতটুকু পেরেছি আমি করেছি। তারপরে বেটার ছিল বলেই চলে এলাম, বাবা না হলে থাকতাম। আর তারপরে কাল সন্ধ্যা আগেই আমি চলে এসেছি। আর সকালে মর্নিংয়ে উঠে আমি ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই বানাচ্ছি, কেননা আমার হাজব্যান্ডের ইভিনিং ডিউটি আমাকে হচ্ছে যে সকালের কাজটা একটু চাপের থাকে 11টার মধ্যে, বাকি সারাদিন আমি ফ্রি থাকি। তারপরে আমার শনিবার রবিবার মেকআপ ক্লাসে সবাই আসে, তো আরও ভালো হলো, ফ্রিতে বসেই আছি। তো আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, পানি কোন কোন জায়গায় দিচ্ছে না প্লিজ কমেন্ট করো। আমাদের চড়িয়াল বজবজে তো দিচ্ছে না, আর দিচ্ছে তো এতটাই গন্ধ, এতই গন্ধ, ড্রেনের পানির থেকেও গন্ধ। তুমি পানিটা যদি হাতে নিয়ে দেখো তবেই বুঝতে পারবে। আবার কি, পানি তো গন্ধ গন্ধ, এতই ঘোলা দিচ্ছে, তুমি বাথরুমে নিয়ে যেতে পারবে না, তুমি খাওয়া তো দূরের কথা। হয়তো আলহামদুলিল্লাহ আমরা পানিটা কিনে খেতে পারবো, কিন্তু সব মানুষের সম্ভব হয়ে উঠবে না ওই পানি কিনে খাওয়ার। এমনকি আমাদের এইদিকে কোনো পুকুর নেই যে আমরা এই পুকুরে সব কাজ সারবো, আমরা কলের পানিতেই সারি। তো প্লিজ পানিটার দিকে একটু তোমরা দেখাশোনা করো ঠিকঠাক করে, যাতে মানুষের সুবিধে হয়, অসুবিধে না। পানি নাকি জীবন, পানিতে মানুষের মরণ হয়ে দাঁড়িয়ে